ভাই আমি একটু রিফাতের কাছে আসতে চাই এই পর্যায়ে। আসলে আপনি যেহেতু নতুন দায়িত্বে আছেন সভাপতি, আপনি অনেক বড় দায়িত্ব এবার। আপনি জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমরা দেখেছি। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে আমরা নানা সময় দেখেছি পত্রিকায় বিভিন্ন ধরনের অভিযোগ আছে, সমন্বয়কের নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, কমিটি গঠন নিয়ে সেখানে অসন্তোষ আছে বিভিন্ন জায়গায়। মানে সার্বিকভাবে আপনার জন্য নিশ্চয়ই একটি চ্যালেঞ্জিং একটি ব্যাপার। সেইটি আপনি কিভাবে মোকাবেলা করবেন আসলে, যে এই অভিযোগ বা বিভিন্ন বিতর্ক, সেটি নিশ্চয়ই আপনাকে খুব শক্ত হাতে মোকাবেলা করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের মাঝে আমাদের যে বড় ভাইরা, আমরা তো আসলে সবসময় সামনে যাইনি, হলো গিয়ে ফ্রন্ট অ্যান্ড ব্যাকের মাঝে আমরা ছিলাম। আমরাও বক্তৃতা দিয়েছি, আমরা করেছি, কিন্তু সিনিয়র যারা তাদেরকে আমরা সামনে রেখেছিলাম। ওই বোঝাপড়া, ওই রাজনৈতিক বিশ্বাস আমাদের মধ্য দিয়ে ছিল। সিনিয়রদেরকে যখন হলো ডিবি অফিসে আটক করা হয়, তখন কিন্তু নেতৃত্বের ভারটা আমাদের ঘাড়ে আসে, এবং আমরা কিন্তু এই জিনিসটা পালন করি। মানে ওই যে আপনি যেটা বললেন যে এখন এটা কি চ্যালেঞ্জ কিনা, তখনও চ্যালেঞ্জ ছিল। উমামা ফাতিমা আপু যে অভিযোগগুলো করলেন, তাতে মনে হচ্ছে আমরা অনেক খারাপ মানুষ। না, আমাদের ঢাকার ছেলে মেয়েদের মাঝে একটা খবরের কথা বলছি, আমি একটু বলছি। আমাদের ঢাকার ছেলে মেয়েদের মাঝে হলো গিয়ে একটা ডায়লগ বা হলো গিয়ে চলতি কথা প্রচলিত আছে, খারাপ মানুষ খারাপ সময় কাজে আসে। সেই সময় মনে হয় আমরা খারাপ মানুষ ছিলাম, কিন্তু খারাপ সময় যখন বাংলাদেশ যখন একটা দুর্দশায় পড়েছিল, ক্রাইসিস মোমেন্টে ছিল, আমরা কিন্তু, আমি ব্যক্তিগত জায়গা থেকে বলবো, আমি কিন্তু খারাপ সময়টা এসে নেতৃত্বটা দিয়েছি। আবারও যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মের একটা দুর্গতি অবস্থা দেখতে পেয়েছি, যাদের উপর আমরা ভরসা করে দায়িত্ব দিয়েছিলাম, যারা যখন ফেল করেছে, একটা মানুষ যিনি হলো গিয়ে মুখপাত্র হিসেবে দীর্ঘদিন যাবত এক্সিস্ট করেও কোনো কাজ করতে পারেনি, তখনই কিন্তু ওই খারাপ মানুষটাকে আবার রাজপথে নেমে এসেছে, খারাপ একটা সংগঠনের দায়িত্ব নিতে হয়েছে, যাতে হলো গিয়ে এটা জোড়াতালি লাগানো যায়। আমি মোস্তফা কামাল ভাইয়ের একটা কথার জবাবটা দিতেই চাই, এই জবাবটা আসলে না দিলে আমি পারছিলাম না। তিনি বলছিলেন তোমাদের বিরুদ্ধে অভিযোগটাই কেন আসবে। দেখুন, আমার মনে হয় মোস্তফা কামাল ভাই জন লকের স্টেট অফ নেচারে বসবাস করছেন। জন লক যেভাবে বলেছিল যে মানুষের প্রকৃতি স্টেট অফ নেচারে তারা খুবই শান্ত, তাদের মাঝে কোনো প্রকার ঝগড়া নেই, বিবাদ নেই, তারা পানির মতো কোমল। আমার মনে হয় যেন উনি ওই জায়গার মাঝে বসবাস করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র অধিকারী ছিলেন মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিরুদ্ধে কিন্তু পৃথিবীতে অভিযোগের শেষ নেই আজকে পর্যন্ত। তাকে তো কুরাইশরা বারবার যেই পরিমাণ নির্যাতিত করেছিল, পৃথিবীর ইতিহাসে কাকে এই পরিমাণ নির্যাতিত করেছে? কাউকেই করে নাই। যারা উদাহরণ দিচ্ছি না, আমি উদাহরণটা এই জন্য দিচ্ছি, আমি ভিন্ন মাত্রায় বলছি না। পৃথিবীতে যারাই ভালো কাজ করছেন তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। আমি বলেছিলাম, আপনাকে বারবার করে বলছি, আমার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ এনে থাকেন, আপনাকে প্রমাণ সহ নিয়ে আসতে হবে। আপনি যদি প্রমাণ সহ নিয়ে আসতে না পারেন, শুধুমাত্র অভিযোগ দেন, একটা মিডিয়া ট্রায়াল করেন, একটা মব ক্রিয়েট করেন, দ্যাট মিনস আপনি স্বৈরাচারী শেখ হাসিনার ভাষায় এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। আদারওয়াইজ এর বাইরে কিচ্ছু না। কারণ তারা যেভাবে হলো গিয়ে ফ্রন্টলাইনারদের, জুলাই যোদ্ধাদেরকে, জুলাইয়ের যারা নেতৃত্বকে, তারা যেমন ক্যারেক্টার অ্যাসোসিয়েশনে ব্যস্ত, এই একই কাজ যদি হলো গিয়ে অন্য কেউ করে প্রমাণ ছাড়া, তারা ব্যস্ত। আমি বলছি যে আপনারা হলো গিয়ে দুর্নীতির বিরুদ্ধে হলো গিয়ে প্রমাণগুলো নিয়ে আসুন। এই যে দুর্নীতি হয়েছে তার পক্ষে প্রমাণগুলো নিয়ে আসুন, আমরা স্ট্যান্ড নিব, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। আমরা তো বিরুদ্ধে দাঁড়িয়েছি, কারো বিরুদ্ধে যখন অভিযোগগুলো রয়েছে আমরা কি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিইনি? ভাই একটা প্রশ্ন করলেন, এখানের ভিতরে সারা বাংলাদেশ জুড়ে নানাবিধ অভিযোগ রয়েছে, দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব শূন্য রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো অনেক বড় প্ল্যাটফর্ম, যারা জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা কিনা রাজপথে নামতে পারতো না, তাদেরকে হলো গিয়ে মুক্ত করেছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যিনি এখন আসলে দলীয় নেত্রী থেকে আসলে জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছেন। অথচ তারা দেখতে পেয়েছে যে দুটো বালু ট্রাক এখানের ভিতরে সরাতে পারেনি। আজকে যারা এত এত বড় অভিযোগ করেন, আমরা সেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং আমাদের জননেত্রী খালেদা জিয়াকে মুক্ত করেছি। এই যে মানুষগুলো যারা রয়েছেন, আপনি দেখতে পেয়েছেন রিজভী সাহেবের কান্না, আমরা সেদিন দেখতে পেয়েছিলাম। আমরা মির্জা আব্বাস সাহেবকে মির্জা আব্বাস সাহেব বলছিলেন আমার পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। তারা আজকে এই ধরনের এই যে এই টোনে কথা বলে, তারা যখন ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার ট্রাই করে উইদাউট প্রুফ, আমাদের কিন্তু কষ্টটা লাগে। আমরা কার কাছে বলবো? আমি তো বিএনপির যে হলো গিয়ে এক দফার দাবি তারা দিয়েছিল, যে হলো গিয়ে নির্বাচনের দাবিতে নির্বাচন করবেন, তারা হলো গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াবেন, 31 দফা। প্রত্যেকটা প্রোগ্রামে গিয়েছিলাম। আমি 28 তারিখ ককটেল খেয়েছি, আমি কতবার মার খেয়েছি। আমার ফেসবুক আইডিতে গেলে আমি আপনি ছবিগুলো দেখতে পেয়েছেন। যখন আমি নিজে তো ওই নেতৃত্বগুলোকে স্বীকার করেছি, বিএনপির ওই নেতৃত্বগুলোকে, জামাতের ওই নেতৃত্বকে স্বীকার করে আমি আশা নিয়ে গিয়েছিলাম
যে এরা হলো গিয়ে আমি স্বৈরাচারী শেখ হাসিনাকে হলো গিয়ে তা হটাতে পারবে, তারা পারে নাই বলে তো নেতৃত্বটা আমাদের ছোটদের দিতে হচ্ছে। তাদেরও তো এই জিনিসটা স্মরণ করা উচিত, তারা কেন ফেল করলো, তারা কেন ফেল করলো এই কোশ্চেনগুলো না করে তাদের যেহেতু সারা বাংলাদেশের সংগঠন রয়েছে, কমিটি রয়েছে, অনেকগুলো জনসংখ্যা রয়েছে, তারা সেগুলো দিয়ে এখন ক্যারেক্টার অ্যাসোসিয়েশনে লিপ্ত। সেই সাথে হলো গিয়ে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকার যে লুটপাটের টাকা বিদেশে বসে তারা নানাবিধ অনলাইনে ষড়যন্ত্র করছে, সেগুলোকে ফুয়েল দিচ্ছে এই মানুষ। আমরা খুবই হতাশ আসলে, আমাদের সাথে তো এমন করা উচিত ছিল না। মানুষের যদি ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে, আপনার সাথে আমার দূরত্ব তৈরি হবে। আমার সাথে অনেকগুলো মানুষের জুলাইয়ের পরবর্তীতে দূরত্ব তৈরি হয়েছে। আমরা তো মানুষ, আমাদের মানবিক কারণে হলো গিয়ে অনেকগুলো দূরত্ব তৈরি হবে, অনেকগুলো নতুন মানুষ তৈরি হবে। কিন্তু জুলাইয়ে যেই মানুষটার সাথে হলো গিয়ে সে যদি আমার সাথে খারাপও কিছু করে, জুলাই হচ্ছে তার অবস্থান দিয়ে আমি চিন্তা করি। জুলাইয়ে যেই মানুষটা আপনাকে নেতৃত্ব দিয়েছে, আপনি পারছিলেন না, আপনাকে হলো গিয়ে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে, তাদের প্রতি ন্যূনতম যে কৃতজ্ঞতা বোধ আপনারা কি সেটা দেখাতে পারছেন? বারবার করে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন, আমাদের ভুল হবে, আপনারা ভুলগুলো ধরায় দেন। কিন্তু অভিযোগের নামে একের পর এক অভিযোগ, মিডিয়াগুলো এখন এডিটরগুলো, মিডিয়ার ডিরেক্টরগুলো যদি আমরা ঘাটলে দেখা যাবে যে এখানের ভিতরে কোন দলের লোকেরা বসেছে, সেই মিডিয়া থেকে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য নিয়ে আপনি সমালোচনা করেছেন। অবশ্যই জি, সেটি একটু বলবেন আমাদের। আমি মনে করি যে নাসিরউদ্দিন পাটোয়ারি এখানের ভিতরে যে বক্তব্যটি দিয়েছেন সেটি ভুল, তার জন্য তিনি সরিও বলেছেন, আমি সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি। ভুলকে স্বীকার করার একটা অভ্যাস, এইটা আসলে গণতান্ত্রিক চর্চা, এই জিনিসটা আমাদের মাঝে রাখতে হবে। সেই সাথে এই ধরনের উল্টাপাল্টা স্টেটমেন্ট দিয়ে পরবর্তীতে আপনি যখন আবার জুলাইয়ের কথা বলতে যাবেন তখন সেটা হাস্যকর শোনায়। যে মিডিয়াগুলো ফ্যাসিস্টরা দালালি করেছিল, তিনি বলেছেন 5ই আগস্টের পূর্বে আমাদের মিডিয়ার কথা বলতে হবে, 5ই আগস্টের পরের 71 টিভি কী করেছে না করেছে আই ডোন্ট কেয়ার। আমি মিডিয়ার কালেকটিভ সংস্কার চাই, কিন্তু যখন আপনি 5ই আগস্টের পূর্বে তার কর্মকাণ্ড নিয়ে পজিটিভ স্টেটমেন্ট দিবেন, আমি এটা নিন্দা জানাচ্ছি এবং তাকে আমি বলেছিলাম যে এটা নিয়ে জবাব দিবেন, উইথড্র করবেন। তিনি উইথড্র করেছেন, এটার জন্য সাধুবাদ। তবে এই ধরনের মন্তব্য করে আপনি আবার যখন জুলাইয়ের চেতনা নিয়ে কথা বলবেন, তখন সেটা মানুষ আসলে খুব একটা ভালোভাবে নিয়ে না, বিশ্বাস করবে না। সেই জনমানুষের অংশ হিসেবে, একজন প্রতিনিধি হিসেবে, বৈষম্য ছাত্র আন্দোলন সভাপতি হিসেবে আমি এই ব্যাপারটা ভালোভাবে